মালদায় ফের নাবালিকা ধর্ষণের ঘটনা। এবার মানিকচকে দিদির ভাসুরের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। ঘুরতে নিয়ে যাওয়ার নামে ফাঁকা মাঠে নির্যাতন চলে। এই ঘটনা সম্পর্কে আমরা আরো খবর নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, জানতে চাইবো তোমার কাছ থেকে এই বিষয়ে আরো। সম্মানিত, প্রথমে বলে রাখি, দশম শ্রেণীর এই ছাত্রী 17 বছর বয়স এবং সে তার দিদির বাড়ি গিয়েছিল এবং সেখানে গিয়ে তার উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। মূলত দিদির যিনি ভাসুর রয়েছেন তিনি তাকে নিয়ে যান এবং তাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বিভিন্ন জায়গায় ঘোরেন এবং মোটর বাইকে করে ঘোরেন এবং তারপর একটি ফাঁকা জায়গায় গিয়ে তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। এবং সেই অভিযোগে গতকালকে করেছেন এই ছাত্রীর পরিবার এবং তারপরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত মেয়েটি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার পরিবারের লোকজন জানাচ্ছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যে ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত তিনি এই মুহূর্তে পলাতক। পুলিশও তার খোঁজ শুরু করেছে, তার খুঁজে তল্লাশি শুরু করেছে, যদিও পুলিশ সুপার জানিয়েছেন এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। এবং এই ঘটনা ঘিরে কিন্তু এলাকায় একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং এলাকাবাসীরা যারা রয়েছেন তারাও কিন্তু জানাচ্ছেন যে এই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ পূর্বে ছিল এবং এই ঘটনা ঘটার পর কিন্তু এলাকায় মানুষ কোনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন। সমাদিত্য, ধন্যবাদ তোমাকে রণজয়। আমার দিদি ফোন করে রাত্রি 7টার দিকে সন্ধ্যার সময় কি ভাই আপনি তো এরকম হয়ে গেছে, কি হয়েছে বলে এরকম বলে তোর ভাসুর ওই জামাইয়ের ভাসুর ওই আমার ভাগ্নিকে কিছু লোভ দেখিয়ে মক্কাপুর পার্কে ঘোরাবার নিয়ে গিয়ে কথা নিয়ে গিয়ে আবার বইমেলার ওইখানে নিয়ে যাওয়ার পর ওইখান থেকে আসার পর মানে কিছু খাইয়ে রেপ করে বসে অজ্ঞান করে রেপ করে। সেই সময় ও আমার দিদিটা দেখতে পায় এটাকে জ্ঞান অবস্থায় আছে, ব্লিডিং হচ্ছে, আমি হসপিটাল নিয়ে আসি। হসপিটাল নিয়ে গিয়ে এবং করার পরে বর্তমানে জ্ঞান অবস্থায় নিয়ে যাওয়ার পরে কী করলো না করলো তো জ্ঞানে 7টার সময় আমরা পেলাম, 7:30টায় হসপিটাল নিয়ে আসলাম। আমি মেয়েটাকে দেখি জ্ঞানই ফিরছিল, এইটুকুটা আমি দেখলাম। এখনো জ্ঞান হচ্ছে না। আমি চাইছি ওকে শাস্তি চাইছি স্যার, কিছু চাই না আমি। শাস্তি হলে তারপরে তো কিছু হবে, তারপরে তো শিক্ষা পাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।